এইবার বিশ্বকাপে 100% কাপ নিবে ব্রাজিল ইনশাল্লাহ। 50 বছর ধরে জার্সিটা লঞ্চ হয়েছে আমাদের বাংলাদেশে, ওনারা আমাদেরকে অনেক সম্মান করে, তার জন্য আমরা গর্বিত। ভিনিসিয়াস জুনিয়র সে আজকে আশা করি সে আজকে হ্যাটট্রিক করবে। আর্জেন্টিনার মেইন যে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো সে কিন্তু ইনজুর্ড ছিল, লিসান্ড্রো মার্টিনেজ খেলতে পারে নাই। তো এখন আপনি যদি এই স্কোয়াডটা চিন্তা করেন, আমার মনে হয় যে হচ্ছে পেরু মানে দল হিসাবে আর্জেন্টিনা বেটার, ফার বেটার। তাছাড়া আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সো আই থিঙ্ক আর্জেন্টিনা অনেক ভালো করবে। হেরেছিল আপনার সৌদি আরবের কাছে, তারপরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সো এখন একটা ম্যাচ হারছে, তার মানে এই না যে হচ্ছে তারা নিশ্চুপ হয়ে গেছে। আশা করি তারা এই ম্যাচে অবশ্যই অনেক ভালো করবে। উরুগুয়ের সাথে আমাদের যে উরুগুয়ের যে প্লেয়াররা যেভাবে খেলে, ব্রাজিলের যেভাবে বর্তমান টিম আছে, ইনশাল্লাহ এবার উরুগুয়ের সাথে আমরা জিতবো বড় ব্যবধানে ইনশাল্লাহ। যে আমরা বাংলাদেশের সাপোর্টার হিসাবে বাংলাদেশের একটা বড় ফ্যান পেজ আছে ব্রাজিলের, আশা করি আজকে ইনশাল্লাহ ব্রাজিল জিতবে। কারণ বিগত দিনে আর্জেন্টিনা যেই সব কথা বলতে আছে আমরা খালি চোখ পেতে শুনতেছি, কিন্তু আজকে যেই ব্রাজিলে যেই ধারাবাহিকতা খেলা চলতে আছে 100% আজকে জিতবে। এমনকি এইবার বিশ্বকাপে 100% কাপ নিবে ব্রাজিল ইনশাল্লাহ। আর্জেন্টিনা তো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন, মোটামুটি ভালো একটা টিম এবং ভালো একটা স্কোয়াড আছে। তো পেরু মনে হয় না আমাদের সাথে টিকবে, কারণ আর্জেন্টিনা সাপোর্টার হিসাবে আমরা গর্বিত বাংলাদেশি হয়ে। বিগত বছর ধরে ব্রাজিল অনেক খারাপ খেলতেছে, এই জন্য আমরা আর্জেন্টিনার যে ফ্যান্স আছে তাদের কাছ থেকে আমরা অনেক কথা শুনতে হয়, আমাদের তা সহ্য করি। তারপর আশা করি আজকে উরুগুয়ের খেলা আছে, অনেক ভালো খেলবে এবং আমাদের যেই ভিনিসিয়াস জুনিয়র সে আজকে আশা করি সে আজকে হ্যাটট্রিক করবে। তার প্রতি আমাদের অনেক যারা ব্রাজিল ফ্যান আছি তাদের অনেক প্রত্যাশা, কারণ সে রিয়াল মাদ্রিদের টিমে অনেক ভালো খেলে এবং রিয়াল মাদ্রিদ টিমকে একাই সে গতবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাইছে। এবার আমরা চাইতেছি সে রিয়াল মাদ্রিদ টিমে সে অনেক ভালো খেলে, কিন্তু ব্রাজিল টিমে সে তার ছায়া হয়ে থাকে। তাই আমরা চাইতেছি আজকে যে খেলাটা আছে উরুগুয়ের সাথে, ইনশাআল্লাহ ভিনিসিয়াস একাই তার দলের প্রতি ডিফারেন্স করে দিবে এবং সে ম্যাচকে জিতাইবে। ভালো দুইজন লেফট উইঙ্গার রাইট উইঙ্গার আছে, ভিনিসিয়াস জুনিয়র, তারপর থেকে আপনার রদ্রিগো, ওরা ক্লাবে ভালো খেলতেছে বিগত দিনগুলোতে, কিন্তু আমাদের জাতীয় টিমে ভালো করতে পারতেছে না, যার কারণে আমাদের ম্যাচ হারার কারণ। তবে আমরা আশাবাদী যে আজকের ম্যাচে আমাদের সাথে উরুগুয়ের সাথে খেলা আমরা অবশ্যই আমরা জিতবো। আমরা আর্জেন্টিনা হয়ে গর্বিত যে 50 বছর ধরে জার্সিটা লঞ্চ হয়েছে আমাদের বাংলাদেশে, ওনারা আমাদেরকে অনেক সম্মান করে, তার জন্য আমরা গর্বিত। ওনারা আমাদের সম্মান করে, আমরাও তাদেরকে সম্মান করি এবং সাপোর্ট করি। আমরা আশা করি যে ব্রাজিল আগের মতো ছন্দ ফিরে আসবে, ভালো করবে। আর এখন ব্রাজিলে যারা নতুন আসছে যারা, তারা খুব ভালো করুক আমরা চাই। উরুগুয়ের সাথে যে ম্যাচটা আছে এটা যদি ব্রাজিল খুব ভালোভাবে যদি ম্যাচটা খেলে, এটা ইনশাল্লাহ আশা করি আমরা জিতবো। এটা উরুগুয়ের সাথে আমাদের অনেক আগে আমরা হারছি, আমরা আশা করি যে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তা আমরা একটা ভালো রেজাল্ট পাবো। বিশ্বকাপে দুটো টিম থাকলে খেলা ভালো হবে, কারণ যাতে আর্জেন্টিনা না গেলে ব্রাজিল না গেলে আর্জেন্টিনা মজা হবে না। দর্শক তো পুরো চাই যে দুটা টিমই থাকবে, আমরা মুখোমুখি হবে দুটা দলের সাথে, এটাই আমাদের চাই।